আমার এক যাত্রী উমরার জন্য রওনা হয়েছে। সে ৫-৬ দিন থাকবে, কারণ তার ছুটি খুব সীমিত, এই জন্য বেশি সময় সে থাকতে পারবে না। ৫-৬ দিনের জন্য গিয়েছে, ব্যবসায়ী মানুষ। কিন্তু তার বয়সটা তুলনামূলক কম, হয়তো 20-22 বা 23 এরকম হবে। তো সে সহ আরও প্রায় মোট 30 জনকে বোর্ডিং পাস দেয় নাই। তো তাকেও আটকে দিয়েছিল। তার টিকিটটা আবার ছিল সৌদি এয়ারলাইন্সে যাওয়া, ইউএস বাংলাতে আসা। তা আমরা ইতোমধ্যে অনেক যাত্রীর ভিসা এভাবে করেছি যে যারা সৌদি এয়ারলাইন্সে গিয়েছে আর অন্য ইয়ারে তারা ফিরে আসছে, কোনো সমস্যা হয়নি। কিন্তু এই যাত্রীটাকে আটকে দিয়েছে, বলতেছে যে আপনি এভাবে যেতে পারবেন না, আপনার সৌদি এয়ারলাইন্সে রিটার্ন টিকিট লাগবে। এখন হঠাৎ করে 12টা 50-এ ফ্লাইট, আর সে যখন মেসেজ দেয় তখন প্রায় 10:30 11টার মতো বাজে। এই সময় হঠাৎ করে আবার নতুন করে টিকিট ইস্যু করা হয়, পুরোটাই একটা ভোগান্তি এবং ব্যয়বহুল, একটা ক্ষতিও বটে। তো যাই হোক, যাত্রী বেশ চিন্তায় পড়ে যায়। তাকে ওই 30 জনের মধ্যে আলাদা সাইড করে রাখা হয়। আমরা ইনস্ট্যান্ট একটা সৌদি এয়ারলাইন্সে রিটার্ন টিকিট ইস্যু করি এবং সে ওইটা দেখানোর পরে তারপরে তাকে বোর্ডিং পাসটা দেয়। তো উনি সহ মোট 4 জন যেতে পেরেছে, যারা প্রপার এভিডেন্স দেখাইতে সক্ষম হওয়ার পরে তাদেরকে অনুমতি দিয়েছে। বাকি 26 জনকে তারা বোর্ডিং পাস দেয় নাই, কাউকে কাউকে অফলোড মেরে দিছে, যেটা এখন মালিবাগ এসবি অফিসে গিয়ে তাদেরকে এই অফলোড ছুটাইতে হবে। তো যারাই এখন উমরার সফরে যেতে চাচ্ছেন তারা একটা কাজ এখন খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনারা দলবদ্ধভাবে যান এবং আপনারা নুসুক অনুমোদিত হোটেলে থাকেন এবং এই অনুমোদনের কপিগুলো আপনাদের সাথে রাখেন। যাদের বয়স কম তারা পরিবারের সাথে যাওয়ার চেষ্টা করেন। যাদের ইন্টেনশন ভালো না তারা কিন্তু আটকা পড়ে যাবেন, অথবা যদি আটকা নাও পড়েন আপনাদের দ্বারা দেশের অনেক বড় ক্ষতি হবে। এই জন্য এমন কাজ না করা, এই ধরনের দূষিত চিন্তা থেকে বেঁচে থাকা। কারণ উমরা একটা ধর্মীয় কাজ, ধর্মীয় একটা আমল, এইটা দিয়েও যদি আমরা অবৈধ কাজে লিপ্ত হই, গিয়ে পালাই, না আসি, তাহলে এর দ্বারা আপনার নিজেরও ক্ষতি, দেশেরও ক্ষতি। একটা সময় উমরা যাত্রীদেরকে, হাজিদেরকে সেভাবে চেকিং হইতো না, এখন খুব কড়াকড়ি করে। মালামাল কিছু বেশি হইলেও সমস্যা করে না, এখন চেকিংয়ের কারণে সব কিছুই চেক করা লাগে। এই যে স্বর্ণের অনেক চালান তাদের মাধ্যমে আসে, অনেকে পোটলা ভরে ওষুধ নিয়ে যায় বিক্রির উদ্দেশ্যে, কেউ সিগারেট নিয়ে যায়, কেউ জর্দা নিয়ে যায়। এরকম অনেক নিষিদ্ধ জিনিস আছে যেটা কিছু পয়সার লোভে মানুষ এই কাজগুলো করে। এর দ্বারা দেশের ভাবমূর্তি নষ্ট হয়, মানুষজন বিশেষ করে অন্য দেশের গভর্নমেন্ট বাংলাদেশের উপর আস্থা হারায়। যারা সেখানে পালিয়ে যায় বা অপকর্ম করে থেকে যায় তারাও যে সুখে থাকতে পারে বিষয়টা এমন না। জেল খেটে তাদেরকে হুরুফ, অর্থাৎ একটা নির্ধারিত মেয়াদ পর্যন্ত যেন আসতে না পারে, এই ধরনের একটা প্রত্যয়ন রেখে তাদেরকে ফেরত পাঠিয়ে দেয়। তাহলে আপনারা যারা উমরায় যেতে চাচ্ছেন, উমরার উদ্দেশ্যে দলবদ্ধভাবে যান, নুসুক অনুমোদিত হোটেলে থাকেন এবং উমরা শেষ করে সুস্থভাবে ফিরে আসেন। এবং কম বাজেটের যারা যাওয়ার প্ল্যান করেছেন তারা আপাতত এই জিনিসগুলো মাথা থেকে ঝাড়েন, কারণ নুসুক অনুমোদিত হোটেলগুলোর রেট অনেক বেশি। যেগুলো কম রেটের ছিল সেগুলো অনেকগুলো বন্ধ হয়ে গেছে, আবার অনুমোদিত হোটেল কম থাকার কারণে দামটাও অনেক বেড়ে গেছে। পাশাপাশি ফেসবুকের চটকদার স্ট্যাটাস দেখে যারা ভাবেন যে টিকিটের দাম অনেক সস্তা, টিকিট আপনাদেরকে মাগনাই দিয়ে দিচ্ছে,
এই ধরনের চটকদার কথাবার্তা থেকে আপনারা নিরাপদ থাকেন। বাস্তবতার জগৎটা একটু ভিন্ন, কঠিন। খরচ বিগত সময়ের চেয়ে এইবার প্রত্যেকটা বিষয় অনেক বেড়েছে। আগের বার যেই প্যাকেজটা 1,30,000 করা সম্ভব ছিল, এইবার 1,50,000-এর নিচে এটা করা সম্ভব হচ্ছে না। এইভাবে প্রত্যেকটা খাতেই কিন্তু খরচ বেড়েছে। অতএব চটকদার বিজ্ঞাপনে, সোশ্যাল মিডিয়ার পোস্টে আপনারা প্রভাবিত হবেন না। হ্যাঁ, কেউ যদি দূরের কোনো হোটেল দিয়ে, সাদামাটা কোনো হোটেল দিয়ে কমে করতে পারে, আপনার বাজেটের সাথে মিলে যায়, সেইটা গুড, প্রশংসনীয়। কিন্তু কম শুনে আপনি লাভ দিলেন, ওইটার সুবিধা কি আর বেশিরটার সুবিধা কি আপনি জানলেন না, তখন আপনি এসে এটা নিয়ে আবার তর্ক করলেন। এইভাবে বহু মানুষকে প্যারা দেয়া হয়। আমরা বিশেষ করে এজেন্সিগুলো এই জিনিসগুলো দেখেছি। ভালো থাকবেন।